Hello to all new mummies, congratulations. First thing first, as we all know, pregnancy is a normal natural birth process. So don't be scared and stressed and always be happy. Okay. Hello everyone, this is Dr. Shoma and welcome to my channel. So আজকে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করছি ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সি কেয়ার। ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সি কেয়ারে ফার্স্ট থিং হচ্ছে প্রিন্যাটাল অ্যাপয়েন্টমেন্ট। সো প্রিন্যাটাল অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন? প্রথমেই হচ্ছে যদি আপনার পিরিয়ড রেগুলার থাকে তাহলে যদি আপনারা ফ্যামিলি প্ল্যানিংও করছেন তাহলে আপনারা যখনই পিরিয়ড মিস করা 2-3 দিনের মধ্যে আপনার একটা বাড়িতে প্রেগন্যান্সি কিট টেস্ট করে নেবেন। যদি কিট টেস্ট পজিটিভ চলে আসে তখনই আপনারা গাইনেকের সাথে ভিজিট করবেন, আর আপনাদের প্রেগন্যান্সি ডক্টর যা থাকবে উনি আপনাদেরকে কি করতে হবে ফিউচারে সেগুলো বলে দেবেন। আর যাদের পিরিয়ড রেগুলার হয় না, যেমন অনেক পেশেন্ট আছে যাদের পিসিওডি থাকে, ফাইব্রয়েড থাকে, তাদের পিরিয়ড কি হয় রেগুলার হয় না, তারা কি করবেন, তাদের পিরিয়ড আর তারাও যদি ফ্যামিলি প্ল্যানিং করেছেন তাহলে যখনই আপনাদের পিরিয়ডের ডেটটা ক্রস করবে তখনই আপনারা বাড়িতে একটা বা মিনিমাম দুটো প্রেগন্যান্সি কিট টেস্ট করে নেবেন বাড়িতে। যদি আপনাদের টেস্ট পজিটিভ চলে আসে তাহলে আপনারা গাইনেকের সঙ্গে ভিজিট করে কনসাল্ট করে নেবেন। সেকেন্ড হচ্ছে প্রিন্যাটাল কেয়ার। এটা শুধু ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সির জন্য নয়, থ্রু আউট দ্য প্রেগন্যান্সি আপনাদের দেখতে হবে। যদি আপনারা প্রেগন্যান্সি টাইমে কোনো ধরনের ইলনেস যদি হয়ে থাকে তাহলে একেবারে নিজের থেকে সেলফ মেডিকেশন করতে যাবেন না, আপনারা ডক্টরকে ভিজিট করবেন। ডক্টর আপনাদেরকে কিছু প্রেগন্যান্সি সেফ ড্রাগ প্রোভাইড করবে যেটা আপনার আর আপনার বেবিকে কোনো হার্ম করবে না। থার্ড আর ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে স্কিন কেয়ার ইন প্রেগন্যান্সি। সব ইনগ্রিডিয়েন্টস প্রেগন্যান্সিতে আমরা ইউজ করতে পারি না। ক্রিম হোক, সলিউশন, লোশন যাই ইউজ করি, কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস সেফ নয় ইন প্রেগন্যান্সি। সো আপনাদের যদি এই ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আপনাদের জানতে হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই সেটার বিষয়ে আলোচনা করব। ফোর্থ পয়েন্ট হচ্ছে ফুডও আছে যেগুলো কিছু কিছু খাবার আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে প্রেগন্যান্সিতে। সো প্রথমে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন পাইনঅ্যাপল অ্যাভয়েড করতে হবে, পাপায়া অ্যাভয়েড করতে হবে, র স্প্রাউটস অ্যাভয়েড করতে হবে, র মিল্ক অ্যাভয়েড করতে হবে। সেই রকম আপনাদের যদি কোনো ধরনের ইলনেস থাকে, কিছু থাইরয়েড হোক বা প্রেশার বা সুগার, ডায়াবেটিস আপনাদের যদি হয়ে থাকে তো সেই হিসাবেও আপনাদেরকে কিছু কিছু খাবার অ্যাভয়েড করে চলতে হবে। তো আমি আর এই ভিডিও লম্বা করছি না, তো আজকে এই বলে আমি শেষ করছি। স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড যদি কোনো আপনাদের কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই কোয়েরিজগুলোর সলিউশন করার আপনাদের পুরো চেষ্টা করব আমার নেক্সট ভিডিওগুলোতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তো লাভ ইউ অল, থ্যাংক ইউ।